নেপালের আকাশে ছিল না মেঘের কোনো ঘনঘটা, ছিল না বৃষ্টির শব্দ, ছিল না আগাম ভারী বর্ষণের কোনো পূর্বাভাস কিংবা সতর্কতা। প্রকৃতি ছিল যেন স্বাভাবিক। নদীর তীরের মানুষও বুঝতে পারেননি আসন্ন বিপদের কথা। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই উজান থেকে ধেয়ে আসে ভয়ঙ্কর পানির ঢল। মুহূর্তে আকস্মিক বন্যার প্রবল স্রোত ভাসিয়ে নিয়ে যায় মানুষ, ঘরবাড়ি, সড়ক, সেতু ও অসংখ্য স্থাপনা। নেপালের ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১৬০ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ প্রায় ৪০০ মানুষ। নিখোঁজদের মধ্যে ৩৯১ জন বিদেশি নাগরিক এবং ৪৪ জন নিরাপত্তা কর্মী রয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়। ২৬ আগস্ট ভোটেকোশি নদীতে আঘাত হানে এই ভয়াবহ আকস্মিক বন্যা। প্রাথমিক তদন্তে জানা গেছে, চীনের তিব্বত অংশে তুষার ধসের কারণে লহেন্দে নদীর প্রবাহ বন্ধ হয়ে যায়। পরে জমে থাকা বিপুল পরিমাণ পানি ও ধ্বংসাবশেষ হঠাৎ নিচের দিকে নেমে আসায় সৃষ্টি হয় এই ভয়ঙ্কর বন্যার। চীনের সীমান্ত সংলগ্ন রাসুয়া জেলার তিমুর এলাকায় প্রথম আঘাত হানে পানির প্রবল ঢল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বন্যার পানি প্রায় ১০০ মিটার পর্যন্ত উঁচু হয়েছিল। ৩০০টির বেশি গাড়ি ও ট্রাক ভেসে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৯টি জলবিদ্যুৎ প্রকল্প, ৯টি ব্যাংক শাখা, ৯টি সেতু এবং প্রায় ৪০ কিলোমিটার মহাসড়ক। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে আগাম সতর্কতা নিয়ে। দুর্যোগের উৎস ছিল সীমান্তের ওপারে তিব্বতে। ফলে সময়মতো তথ্য না পাওয়ায় নেপালের মানুষকে সতর্ক করা সম্ভব হয়নি। এবার মেঘহীন আকাশে নেমে আসা এই আকস্মিক বন্যা আবারও দেখিয়ে দিল সীমান্ত পারের দুর্যোগ মোকাবিলায় দ্রুত তথ্য বিনিময় ও আধুনিক আগাম সতর্কতা ব্যবস্থা কতটা জরুরি। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।